কিয়ামতের কঠিন গর্জনে নিষ্পাপ ফেরেশতাটাও আল্লাহকে বলে, ও দয়ার মালিক, আপনি আমাকে বাঁচান। আল্লাহ জাহান্নামের যেই গর্জন, জাহান্নাম শুধু আল্লাহকে ডেকে বলে, হাল মিন মাজিদ, আল্লাহ ও আল্লাহ দেন দেন, আমি জাহান্নামের বড় ক্ষুধা লেগেছে, আপনার পাপী বান্দাগুলারে আমি জাহান্নামের পেটের মধ্যে দেন। জাহান্নামের গর্জন শুইনা জিব্রাইল পর্যন্ত কয়, আল্লাহ আমারে বাঁচান। সেদিন বাবা মা সন্তান তো দূরের কথা, সন্তানেরা বলবো বাবা বলতে কাউকে চিনি না। এবার সন্তানটা এবার ওই লোকটা মনে মনে ভাববো, দুনিয়াতে যার সাথে এতগুলো বছর কাটা দিলাম, আমার আপন স্ত্রীর কাছে যাই, কারণ সুখে দুঃখে সব সময় তিনি আমার আপন ছিল, সব সময় দুজনের সুখ দুঃখ শেয়ার করতাম, আমার আপন স্ত্রীর কাছে চলে যাই। আল্লাহর বান্দাটা মনে বড় আশা নিয়ে স্ত্রীর কাছে যা বলবে, প্রিয়তমা আজকে তোমার আদরের স্বামী দুনিয়াতে একটু কষ্ট হইলেই সবার আগে তুমি দৌড়ে আসতা, এ আদরের স্ত্রী আমার, আজকে তোমার ওই প্রাণের স্বামীটা বড় বিপদে পড়ে গেছে, একটা নেকি হইলে পরে তোমার স্বামীটা জান্নাতে যেতে পারে। এই স্ত্রী আমার দাও দাও, একটা আমলনামা থেকে একটা নেকি দিয়া দাও, ওই একটা নেকি হইলে তোমার স্বামী জান্নাতে যেতে পারবে। স্ত্রী বলবে, কে আপনি, কার কি পরিচয় দেন? দুনিয়াতে আমার কোনো বিয়েই হয় নাই, স্বামীটা আমি সব কিছু চিনি না, দুনিয়াতে আমার কোনো স্বামী বলতে কেউ ছিল বলে মনে পড়ে না। জান 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 জান, আজকে আমি আমাকে নিয়ে বড় চিন্তিত আছি, কেমনে আমি বাঁচবো, ওই জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবো, জান্নাতে কেমনে যাব, আমি আমাকে নিয়েই তো বড় চিন্তিত আছি, স্বামী নামে কাউকে আমি চিনি নাই, সব তো আমি জানি না। বান্দাটা এবার চোখের পানি ছাড়বে আর মনে মনে কল্পনা করবে, সারাটা জিন্দেগি যেই সন্তান যেই স্ত্রীর জন্য দিয়া দিছি, ওই সন্তান আর স্ত্রী আজকে আমাকে পরিচয় দিতে রাজি না। কাদের জন্য সময় নষ্ট করলাম, এদের জন্য সময় নষ্ট করেই তো আমি নেকি কামাই করতে পারি নাই, আজকে তারা একটা নেকি দিয়া আমারে উদ্ধার করতে রাজি না। বুঝেছি আজকে মনে হয় কেউ আমার আপন হবে না, আমার একজন আপন হবে। দুনিয়াতে আল্লাহ পাক এবং আল্লাহর রাসূলের পরে সবচাইতে একজন মানুষের আপন ছিল মা, ওই মায়ের মতো আপন আর কেউ হয় না, মায়ের মতো আপন আর কেউ হয় না। আল্লাহর বান্দা চিন্তা করেছে, কারো কাছ থেকে নেকি না পাইলো আমার মা আমারে ফিরাইব না, আমার কাছে গেলে অবশ্যই পাবো, কারণ সন্তান যখন দুনিয়াতে বিদেশের বাড়িতে থাকতো, দুনিয়া সন্তানের কিছু হয়ে গেলে কেউ খবর না পাইলো, মা দুকুনি সবার আগে খবর পাইতো। এবার বান্দাটা মনে বড় আশা নিয়া, ওই বান্দাটা এত আশা নিবে, ভাবতেছে আমার মা আমাকে দিবেই দিবে। বান্দাটা মনে বড় আশা নিয়া মায়ের খুঁজে কিয়ামতের ময়দানে দৌড়ায়, মায়ের কাছে যা বলবো, মাগো দুনিয়াতে বুঝে না আসলো, আজকে বুঝে আসছে, মা সত্যি তুমি মা বড় আপন। সন্তানেরাও দূর দূর করে তাড়ায় দিল, বড় সন্তান, ছোট সন্তান, মেজ সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান, ও মা এমন কি আমার স্ত্রী পর্যন্ত আজকে আমারে তাড়ায় দিছে গো মা, বুঝেছি তুমি ছাড়া আর কেউ আপন না। ওই স্ত্রীর জন্য মা তোমারে কত বকাবকি করেছি, কত সন্তান স্ত্রীর কারণে মায়ের গায়ে পর্যন্ত হাত উঠায়। সন্তান এবারে মনে মনে চিন্তা করবে, মা বুঝছি তুমি ছাড়া কেউ আপন না, তুমি ছাড়া সন্তানের কেউ কাছে আসবে না, বিপদে আসবে না। মা গো সন্তান তোমার বড় বিপদে পড়ে গেছে, মা একটা নেকি দিয়ে আজকে তুমি তোমার সন্তানের জান্নাতি বানায় দাও। আল্লাহ বলেছে তোমার সন্তান যদি একটা নেকি নিয়ে আল্লাহকে দিতে পারে, তাহলে আল্লাহ আজকে জান্নাত দিয়া দিব, এক নেকির বিনিময়ে জান্নাত দিয়া দিব। এমদাদপুরের মুসলমান যুবক ভাই
একটা নেকির কত দাম বই যে ওই দিন হবে ভালো করে বুঝে যান। সন্তান মায়ের কাছে বড় আশা ভরসা নিয়া মায়ের সামনে যখন হালতটা পেশ করবো, মাগো ওই যে দেখো জাহান্নাম দেখা যায়, ওই জাহান্নামের বাসিন্দা কিন্তু তোমার সন্তান হয়ে যাবে। মা একটা নেকি যদি দাও, আল্লাহ পাক ওখান থেকে ক্ষমা করে তোমার সন্তানের জান্নাতি বানায় দিব। মা একটা নেকি দাও, দাও তুমি দিবা আমি জানি, মা দাও তাড়াতাড়ি নিয়ে জান্নাতে চলে যাই। মা বলে কে তুমি, কি তোমার পরিচয়? এই কথা বলতে দেরি ওই বান্দাটার কলিজাটা ভেঙ্গে খান খান হতে দেরি নাই। হায় রে, এত জনম দুঃখনি মা, সেই মাও দিয়ে আজকে আমার পরিচয় নিতে চায় না। বুঝা গেছে কিয়ামতের ময়দানে কেউ আপন হবে না, একজন যিনি আপন হবে মোহাব্বতে বলেন কে? এই আমদাদপুরের মুসলমান, একজন যিনি আপন হবে কে? তিনি মোহাব্বতে অন্তরের সবটুকু মোহাব্বত নিংরায়া মহান মালিকের ডাক দিয়া বলেন না কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন না কে? আরে না না, সবাই মোহাব্বতে আরো জোরে একটা আল্লাহকে ডাক দিয়া বলেন না আল্লাহ। এই ডাকের উসিলায় আপনার আমার, এই ডাকের উসিলায় নাজাত হয়ে যেতে পারে। নাজাতের উসিলা মনে করে অন্তরের সব মোহাব্বত আর ভালোবাসাটুকু নিংরায়া আবার আল্লাহকে জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ। এবার বান্দাটা বুঝছে আল্লাহ ছাড়া কেউ আপন না, একটা নেকি আমারে কেউ দান করবে না। বান্দাটা মনক্ষুণ্ণ হয়ে চোখের পানি ফালাইতে ফালাইতে এবার আল্লাহর কাছে রওনা হয়। হঠাৎ করে আরেকটা ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই বান্দাটা ডাক দিয়া বলে, ভাই আমার চোখের পানি কেন ফালাও? এ ভাই বলে, তোমার কাছে বইলা কি লাভ? আপন মায়ের কাছে বলছি, বাবার কাছে বলছি, কোনো লাভ হয় নাই। যে সন্তানের জন্য বাবা এত কিছু করলাম, ওই সন্তানের কাছে বলছি, তাও কোনো লাভ হয় নাই। তোমার কাছে বলে আর কি লাভ হবে? বলো না রে ভাই, এই কিয়ামতের ময়দানে আপনেরা আজকে আপন হবে না, বরং সব পরেরাই দেখা যাবে আপন হয়ে যাবে। বলো না কি কারণ? এবার বান্দাটা ডাক দিয়া বলে, আমল নামায় আর কোনো গুনাহ না, আর কোনো নেকি না, আমার আমল নামায় শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ বলেছেন একটা নেকি আল্লাহকে নিয়ে দিতে পারলে আল্লাহ ক্ষমা করে দিব। একটা নেকি পুরা কিয়ামতের ময়দান ঘুরা কারো কাছে পাইলাম না। ওই বান্দাটা বলে, আমার আমল নামায় শুধু একটাই নেকি আছে আর গুনাহ। একটা নেকি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, অথচ তোমাকে আল্লাহ বলেছে একটা নেকির কারণে জান্নাত দিয়া দিব। তাহলে আমি আমার এই নেকিটা দিয়া জান্নাতে যেতে পারবো না, নেকিটা রাইখা লাভ কি? না না, অন্তত পক্ষে তুমি আমার ধর্মের ভাই, মুসলমান ভাই হিসাবে তুমি অন্তত পক্ষে জান্নাতে যাও। আমি যেহেতু যাইতে পারবো না, নাও নাও নাও, আমার এই নেকিটা তোমারে দিয়া দিলাম। এই নেকি নিয়ে আল্লাহর কাছে হাজির হও। আল্লাহর বান্দাটা এবার একটা নেকি নিয়ে মাওলা পাকের দরবারে দৌড়ায়। ও আল্লাহ, কথা দিয়েছিলাম 10-10টা নেকি আনবো। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে কেউ আমার আপন না। একটা নেকি কোনো আপন মানুষের কাছ থেকে আনতে পারি নাই, তবে একটা নেকি আমি নিয়ে আসছি। আল্লাহ বলো কেমনে নিয়ে আসছো? এই কিয়ামতের ময়দানে কেউ কাউরে নেকি দিবে না, আমি জানি কে তোমারে একটা নেকি দান করলো। বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ ওই একটা ভাই, তার আমল নামায় শুধু একটাই নেকি আছে, আর কোনো নেকি নাই। ওই নেকি দিয়া বান্দাটা জান্নাতে যেতে পারবে না বলে আমার প্রতি একটু দয়া করে রহম করে আমাকে জান্নাতি বানায় দিতে চাইছে। আল্লাহ বলে, ওই গোলামটারে ডাকো। এবার বান্দাটা ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। আমার আল্লাহ একটা নেকি আমল নামায় ছিল, তাও আরেকজন দিয়া দিছি। আল্লাহ আমাকে ডেকেছে, আজকে না জানি আল্লাহ পাক কি শাস্তি দেয়। বান্দাটা আল্লাহর সামনে এসে হাজির। বান্দা
বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করে, এ গোলাম একটা নেকি কেন দিয়া দিলি? আজকে কিয়ামতের ময়দানে তো নেকির বড় অভাব, এক নেকি ওই বান্দাকে কেন দিলি আল্লাহ? একটা নেকি আমলনামায় আছে, এটা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আমি আমার ভাইয়ের প্রতি দয়া করে আল্লাহ আমি চাই আমি জান্নাতে যেতে পারি নাই, কিন্তু আমার আরেক ভাই জান্নাতি হয়ে যাক। আমার এই নেকিটা অন্তত পক্ষে যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, এটার মাধ্যমে সে জান্নাতি হয়ে যাক। আল্লাহ পাক ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহ বান্দার উপরে দয়া করব। এই বান্দাটাকেও দয়া করে আমি একটা নেকি আনার জন্য বলেছি, শিক্ষা দেওয়ার জন্য। এ গোলাম আমি রহমানের দয়াটা তুই কেন দেখাইলি? আমি রহিমের দয়াটা তুই কেন দেখাইলি? আল্লাহ আপনার এই বান্দার প্রতি আমার মায়া লেগেছে, জন্য দয়া দেখাইছি। আল্লাহ বলে, দয়া করব আমি, সেই দয়া দেখাইলি তুই। আজকে কিয়ামতের ময়দানে যদি তোর উপরে দয়া না করি, তাহলে আমি আল্লাহর রহমান আর রহিম নামের প্রেস্টিজ ঠিক থাকে না। আমি আল্লাহ রহমান আর রহিম নামের উসিলা করে তোরেও ক্ষমা করলাম। আর তুই আঙ্গুল দিয়া এইভাবে ইশারা করবি, যত দূর পর্যন্ত তোর ইশারা পৌঁছবে তাদেরকেও তোর উসিলায় ক্ষমা করে জান্নাতি বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। आवाज करे बोलेन ना আল্লাহু আকবার। তাহলে একটা নেকির দাম আছে না নাই? আছে না নাই? এই ইমদাদপুরের মুসলমান যুবক ভাই আমার, বৃদ্ধ বাবা, 50,000 নেকি আল্লাহ পাক আপনার আমার আমলনামায় কমপক্ষে দিব। এই 50,000 নেকির যদি ইমদাদপুরের মুসলমানের প্রয়োজন হয়, আমি তো আশা করি মুনাজাতের আগে আগে এখনো যারা এদিক সেদিক আছে, যাদের কিয়ামতের ময়দানে নেকির প্রয়োজন, একটা মানুষ আজকে পুরুষ ঘরে বৈশা থাকতে পারে না, ময়দানে আইসা হাজির হওয়া উচিত। দরকার আছে না নাই নেকির? আল্লাহ আমাদেরকে নেকি অর্জন করার তৌফিক দান করুক, জোরে বলে না। একটা বক্স একটু আমার দিকে ঘুরাও, এটা তো সাউন্ড আমার কানে আইতাছে না, আরেকটু বাড়ায় দাও। মুহতারাম হাজিরিন, কষ্ট হয় আপনাদের? কষ্ট হইলেই খালি কইয়া লাইবেন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ পাক বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী দুনিয়ার মানুষেরা আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, কারে পাইতে চায়? জোরে কোন কারে? আজকে আল্লাহরে একবার আল্লাহ ডাকবেন, কমপক্ষে আল্লাহ 10 বার আপনার ডাকে সাড়া দিব। আর জাহান্নামে পইরা আল্লাহরে ডাকবেন 1000 বার, ডাকার পরে আল্লাহ একবার সাড়া দিব, তাও ধমকের সুরে, এই নাফরমান কেন ডাকো আমি আল্লাহকে? আজকে কেন ডাকো? দুনিয়াতে তো আমি আল্লাহ তোর জবানের দিকে চেয়েছিলাম, তাকায় থাকতাম কুদরতি নজরে, এই জবান দিয়া তুই তোর আম্মাকে কত সুন্দর আম্মা বলে ডাক দিতি। আম্মা কাজ ছাইরা তোর ডাক শুনা দৌড়ে আসতো তোরে কোলে নেওয়ার জন্য। বাবা পরিশ্রম করে অফিস থেকে আসতো, দরজায় যায় বাবাকে বাবা বলে ডাক দিতি। বাবার সব পরিশ্রমের কষ্ট শেষ হয়ে গেছে, তোরে কোলে উঠায় নিত। কিন্তু তোর এই জবানটা তোর আব্বা ডাক বানায় না, তোর আম্মা বানায় না। এই জবান, এই জবান আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া নিজে মাখায়া মাখায়া বানাইছি। আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি হাতে। মায়ের পেটে যখন ছিলি, জবানটারে আমি আল্লাহ হেফাজত করছি।
তোর নারীর সাথে মায়ের নারীর সম্পর্ক করছি তার যাতে তোর মুখ দিয়ে নাপাক রক্ত না যায়। কেন? এই জিহ্বা দিয়া তুই আমি আল্লাহর পবিত্র নামটারে ডাকবি, আমি আল্লাহরে মাঝে মধ্যে ডাক দিবি, তুই তখন ডাকতেস না, আজকে কেন ডাকস? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহর বড় পাগল ওই মানুষগুলোরে আল্লাহর ডাকটা সরানো যায় না, তাদের জবান থেকে আল্লাহ নামের ডাক সরানো যায় না। হযরতে বেলালের উমাইয়া এত মারতেছে, বেলালের পিঠের মধ্যে জ্বলন্ত আঙ্গার দিয়া দিছে। ওই জ্বলন্ত আঙ্গারের কারণে বেলালের রক্তগুলো পড়তেছে, পুরা গাম থেকে গন্ধ আসতেছে। এরপরও বেলালের জবান থেকে আল্লাহ নামের জিকির সরাইতে পারে না। বেলাল শুধু জবানে ডাকে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বেলাল আমার আল্লাহ পাকের এই নামের ডাকের এত পাগল উমাইয়া কয় বেলাল জবান আর চালাবি না, বন্ধ কর, জবান দিয়া আমার সামনে কাউরে ডাকবি না। এ বেলাল যদি ডাকো তাহলে শাস্তির পরিমাণ আরো বেড়ে যাবে। মরুভূমির ভিতরে গরম উত্তপ্ত বালু, ওই বালুর মধ্যে আবার জ্বলন্ত আঙ্গারের কয়লা, এর উপরে বেলাল, ওই বেলালের পিঠের উপরে বুকের উপরে আবার ভারী জিনিস দিয়া টানতেছে। বেলালের রক্তগুলো পরে বেলালের চামড়াগুলো খসে পরে আগুন নিভা যাইতেছে। এরপরেও বেলাল জবান থেকে আমার আল্লাহর নামের ডাক শুনে বাদ দেয় না। একটা পর্যায়ে বেলালের শরীরটা এত দুর্বল হয়ে গেছে রে ইমদাদপুরের মানুষ, তোমাদেরকে তো আল্লাহ বলেও বলানো যায় না, আর বেলালের কাছে আল্লাহ নামের মধ্যে এত মজা। বেলাল জবান দিয়ে আর কথা বলতে পারে না, রক্ত পড়তে শরীরটা নিস্তেজ হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে। এবার মনে মনে আল্লাহর সাথে বেলাল কথা বলে, আল্লাহ আমার জবানে আওয়াজ করে তোমাকে বলার ডাকার আর সুযোগ নাই, আল্লাহ জবানে আর আওয়াজ করে তোমারে বলতে পারতেছি না। এবার বেলাল শুধু ঠোঁট নাড়ায়, পানির মধ্যে দেখবেন পোনা মাছের পোনাগুলো এইভাবে শুধু ঠোঁট নাড়ায়। বেলাল ঠোঁট নাড়ায় আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি মনে করো না যন্ত্রণায় পড়া তোমার বেলাল ভুলে গেছে, আল্লাহ আমার জবানে যদিও আওয়াজ না হয় এই ঠোঁট নাড়ানিতেই বুঝে নিও তোমার বেলাল তোমারে ডাকতেছে। মিয়ানে আশিক মাশুক রঞ্জিজ কেরামান কাতিমিন রাহম খবর নিজ আশিকারা মিল্লাত মাযহাব জুদাগস আশিকারা মিল্লাত মাযহাব খোদা। একটা সময় বেলালের উপরে যন্ত্রণার স্টিম লোডার চাপা দেওয়া হয়। বেলাল এবার ঠোঁট নাড়ানোর মতো আর শক্তি নাই। বেলাল মনে মনে আল্লাহকে বলে, কলবে ও আল্লাহ তুমি মনে কইরো না এই কষ্টে পুরা বেলাল তোমার নাম নিতে ভুলে গেছে। জবানে ঠোঁট নাড়ানোর মতো যদিও শক্তি নাই, বেলাল এবার শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে উঠায় রাখছে আর বলতেছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে আমার শাহাদাত আঙ্গুলি উঁচু থাকবে, আর তুমি মনে করো তোমার বেলাল তোমাকে ডাকতেছে। একা এক ইশকে মুঝকো জাগায়া जगा कर फिर मुसीबत में फलाया।
আল্লাহর ওলি রাতের বেলা উঠায় আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। এই দিক দিয়ে ফজরের টাইম হয়ে যায়, আল্লাহর ওলি বলে আমি তো ঘুমাইছিলাম, কে আমারে ঘুম থেকে জানি উঠায় দিছে। ঘুম থেকে উইঠা একজন মালিকের প্রেমে পড়ে গেছি। এবার মালিকের ডাকতেছি আল্লাহ আল্লাহ, মালিকের ডাকতেছি আল্লাহ আল্লাহ, কিন্তু সকালও হয়ে যাইতেছে, আমার প্রেমের মজাও লাগতেছে, আবার এদিক দিয়া সকালও হয়ে যাইতেছে। আল্লাহর ওলি বলে ঘুমাইছিলাম, কে রে ঘুম থেকে উঠায় আমারে মুসিবতে ফালায়া দিল। রাত্র শেষ হয়ে যায় আর আমার মজাও আল্লাহ নামের আরো বাড়তেছে। আল্লাহ নামের মধ্যে মজা আছে না নাই? ওই বেলাল আল্লাহকে ডেকে এত খুশি করে নিয়েছে, বেলাল হাটে জমিনে, বেলালের হাঁটার আওয়াজ পায় আমার আল্লাহ, আমার নবী জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী দুনিয়ার মানুষেরা আপনি জানায় দেন, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে পেতে চায়, জোরে বলেন কাকে? কাকে? আল্লাহরে পাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে। কে দুনিয়াতে কি বড় ভাইয়ের অভাব আছে? নেতার অভাব আছে? এটা ফোন দেয়, কয় দাঁড়া আমার বড় ভাইরে ফোন দিয়ালি, চিনছস আমারে? কয় কি কয় না? কবরের মধ্যে বড় ভাই টড় ভাই চলবো? ফেরেশতা বলবে মান রব্বুকা, রবের পরিচয় দাও। আপনি কইবেন আমাকে বাবুর ভাইরে একটু ফোন দেই খারাপ। হ্যাঁ কামাইব? কামাইব? দুনিয়ায় কামাইব। যেই নেতার নেতা, নেতাও একখানে। হ্যাঁ হাসিনাও বুঝছে যেটারে মামলাও দিতে বড়রা, নেতাও বড়, মামলাও কি। প্রথম আইসা কই এই নেত্রকোনা রাস্তার অবস্থা এমন কা, এই জায়গায় প্রতিনিধি ছিল কে? এখন কই ও রাস্তাঘাট যেটায় ভালো করবো এটা তো নিয়ে আটকায় থুয়ে দিছে, এলে গেইতে অবস্থা, নাইলে এতদিন এই রাস্তা তেলতেলা থাকতো। কিন্তু হ্যাঁ বাবর ভাই, আপনার দুনিয়াতে আপনাকে বাঁচাইতে পারলেও পারবে। সব নেতার নেতাগিরি, সব ক্ষমতাওয়ালার ক্ষমতাগিরি, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরস্থান পর্যন্ত চলবে। কবরের পরে আর কোন নেতার নেতাগিরি চলবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতাগিরি চলবে না, টাকাওয়ালার টাকাগিরি চলবে না। ওই কবরে আপনাকে আমাকে যিনি বাঁচাইতে পারবে, মোহাব্বতে আওয়াজ করে বলেন তিনি কে? এক বাটপারে কয় কবরের মধ্যে যায়ও আমি বাটপারি করব। কি কয়? কবরের মধ্যে যায়ও, মানে এটা ইন্টারন্যাশনাল বাটপার, এই দেশ এই দেশ দুনো দেশে বাটপারি করব। কয় কেমনে? কয় আমি তো পোলা পান্ডে বইলা থুয়ে গেছি, আমি মরলে আমারে নতুন কাফনের কাফন পেঁচায় মাটি দিবি না, পুরান কাফনের কাফন পেঁচায় মাটি দিবি, যাতে ফেরেশতা মনে করে যে এটার সোয়াল জবাব শেষ। চিন্তা করছেন কত বড় শয়তান ব্রিগেড? চলবো এগুলো? চলবো? কোন চালাকের চালাকিগিরি কবরে চলবে না। কবরে যিনি বাঁচাইতে পারবে তিনি কে? ও বান্দা, কোথাও যদি তোমার না লাগে, ওই কবরে গেল অন্তত পক্ষে আল্লাহকে তোমার লাগবেই লাগবে। আর যাকে লাগবে তারে আগেই ভালোবাসা ভাও করতে হবে। এজন্য আল্লাহ বলে, ও নবী, দুনিয়ার মানুষের আপনি জানায় দেন, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের কোনো উপায় নাই। ওই আল্লাহ যাকে ছাড়া তাদের কোনো উপায় নাই, ওই আল্লাহকে যদি দুনিয়ার মানুষেরা চাই পাইতে চায়, ওই আল্লাহকে যদি দুনিয়ার মানুষেরা ভালোবাসতে চায়,
একটাই তাদের সামনে পথ, সেটা হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। দুনিয়ার মানুষের বলে দেন আমি আল্লাহকে ভালোবাসার একটাই পথ, সেটা হলো আপনি নবীর অনুসরণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার পথ কয়টা? জোরে কোন, আরো জোরে। কার অনুসরণ? নবীর অনুসরণ। কার? এবার নবীর অনুসরণ করবেন কেমনে? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখে, যদি কোন উম্মত আমার নবীর পূর্ণাঙ্গ অনুসারী হইতে চায়, তাহলে ওই উম্মতটা আমার অধিকার আদায় করে দিতে হবে। যেই চারটা হক আর অধিকার উম্মতের কাছ থেকে নবী আমার পাওনা আছে, এই চারটা হক আর অধিকার যদি কোনো উম্মত আমার নবীর আদায় করে দেয়, আল্লাহ পাক ওই উম্মতের আমার নবীর পূর্ণাঙ্গ অনুসারী বানায় দিব। এক নম্বর নবীর অধিকার আল ঈমানু আলান নবী। উম্মতেরা নবীর উপরে ঈমান আনবে। কেমনে ঈমান আনবে? যে নবী আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, এই নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নবী, আবার আল্লাহর নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী নাই। অনেক মানুষ দুনিয়াতে আছে আমার নবীকে আল্লাহ পাকের নবী মানে ঠিক, কিন্তু শেষ নবী মানে না। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বংশধরেরা আছে না নাই? আমার নবীরে কেউ যদি নবী মানে, তবে শেষ নবী মানে না, ওই বান্দাটাও মুসলমান হতে পারে না। আল্লাহর নবীর এক নম্বরে হক, নবীর প্রতি ঈমান আনতে হবে। নবীকে আল্লাহ পাকের নবীও মানতে হবে, আবার নবী আল্লাহ পাকের শেষ নবী এটাও মানতে হবে। কেউ নবী মানছে কিন্তু শেষ নবী মানে না, ওই বেটা ঈমানদার না। যে বান্দাটা নবীকে নবী হিসাবে মানে না, সে যেমন ঈমানদার না, সে যেমন মুসলমান না। কেউ নবী মানে তবে শেষ নবী মানে না, সেও ঈমানদার না, সেও কাফের। ঠিক কিনা বে ঠিক? জোরে কর। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের না মুসলমান? তার অনুসারীরা কাফের না মুসলমান? আজকে বাংলাদেশে তারা বড় বড় ইজতেমা করতে চায়। এতদিন ওই যে স্বৈরাচারীদের সহযোগিতা নিয়ে তারা ইজতেমা করেছে, এবার কোন কাদিয়ানীদের ইজতেমা বাংলার জমিনে হতে দিব না। ওলামা একরাম যদি আপনাদেরকে ডাক দেয় নবীর প্রেমে, নবীর ইজ্জতের জন্য, নবীর এই খতমে নবুয়াতের চাদরকে রক্ষা করার জন্য, এই ইমদাদপুরের মুসলমান যেতে রাজি আছি না? নারায়ে তাকবীর। যাবেন ইনশাআল্লাহ? কাফের 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 ওরা কাফের কাদিয়ানি, কাফের 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 ওরা কাফের কাদিয়ানি, আসলে হলো ইহুদিদের দালালি চামচামি। আল্লাহর নবীকে যারা শেষ নবী মানে না, ওরা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহর নবীকে যারা শেষ নবী মানে না, ওরা কখনো মুসলমান হতে পারে না। সব বাদ দিয়ে ওদের মূল হলো ইহুদিদের দালালি চামচামি। কাফের 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 ওরা কাফের কাদিয়ানি, আসল হলো ইহুদিদের দালালি চামচামি। এক নম্বরে নবীর প্রতি ঈমান, দুই নম্বরে নবীর প্রতি মুহাব্বত। কতটুকু মুহাব্বত? নবী আমার হাদিসের মধ্যে জানা দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান আমি নবীকে তার মাতা পিতা, সন্তান সন্তানাদি, এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তারা খাঁটি মুমিন হতে পারবে না। এবার আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর মুহাব্বত আপনার আমার অন্তরে সবচাইতে বেশি না কম? আবার বেশি বানাইতে বানাইতে বেশি মুহাব্বত করে আবার আল্লাহর লগে মিলাই দিলই বনি। একদল আছে সমাজে বেশি বাড়াবাড়ি করে, হ্যাঁ, তারা একবারে নবীর সম্মান দিতে 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 আল্লাহর সমকক্ষ বানায় লায়, হাজির নাজির বানায় লায়।
কথা কয় না। আবার একদল আছে সম্মান কমাইতে কমাইতে নবীরে সম্মান কমাইতে কমাইতে একবারে নবীরে একবারে সাধারণ পাবলিক বানায় লাই, ঠিক কিনা বলেন? বাড়াবাড়িও চলবে না, সারাসারিও চলবে না, মধ্যম পন্থায় নবীর সম্মান যতটুকু অতটুকুই দিতে হবে, ঠিক কিনা আওয়াজ করে বলে। বেশি বাড়াবাড়িও সমস্যা, বেশি সারাসারিও সমস্যা। উদাহরণ দিলে বুঝবেন। এক মুরব্বি চোখে একটু কম দেখে, চোখে কম না দেখলে আপনাদের এলাকায় কি করে, কি কিনে? ডাক্তারের কাছে যায়, পরামর্শ নিয়ে একটা চশমা দেয়। বুইরায় ডাক্তারের কাছে গেছে, ডাক্তার এমন একটা চশমা দিবেন যে চশমা দিয়ে আমি ছোট জিনিস বড় বড় দেখি, ছোট জিনিস। গেছে ডাক্তারের চশমা দিছে, চশমাটা পইরা ভাব লইতে লইতে বুড়া মিয়ায় বাজারে গেছে, যায় দেখে যে ছোট ছোট জাটকা মাছটি এডিরে দেখতে আছে কি, কয় কি রে, ইলিশ মাছের হালি এতদিন ছিল 1200, আজকে বাগা বলে 250। এক বাগ কত? কয় 250। কস কি? এতদিন এক হালি কিনতে টাকা লাগছে 1200, আর আজকে বাগই 250। কয় দে ব্যাগ বর, তোর যা আছে। বুড়ায় খুশিতে ইলিশ নিয়ে বাড়িতে দৌড়া গেছে। বুড়িরে ডাক দেয়া কয়, বুড়ি গো সারা জীবন খোড়া দিস, আমি বলে কোনোদিন বাজার করে জিততে পারি না, আজকে দেখায় দিমু আমি কেমন বাজার করতে পারি। ব্যাগেতে ডালছে, কয় না এই সব ইলিশ মাছগুলো মাত্র 250। বুড়ির মাথাটা গরম হয়েছে নি, কয় হাইছে বুড়া বয়সে হন আবার ডং শুরু করছে। আমগো বাড়ির ওই বেড়ায় আনছে মাত্র 200 টাকা বাগা, আর হ্যাঁ আনছে 250 টাকা, আবার কয় বলে জিতছে। কয় কি কও, এতটি ইলিশ মাছ আনলাম 250-তে, তাও তুমি খুশি হও নাই? কয় ইলিশ মাছ পাইলেন কই? কয় এডি কি? কয় এডি জাটকা, খাইছে নি এবার বুড়ায় আটকা। বুড়ির কথা হইন না মেজাজ গরম, আবার দৌড়ে হাসপাতালে গেছে। এ ডাক্তার, এতদিন বুড়া বুড়ির মধ্যে খালি কথা কতি হয়েছে, কাটাকাটি হয়েছে, এমন এক চশমা আজকে দিছেন জগরা তুই, এবার কিলাকিলি শুরু হয়ে গেছে। চশমা পাল্টা দেন, এবার চশমারে এমন দিবেন যে বড় জিনিস ছোট দেখা যায়। চশমা দিবেন কি বড় জিনিস, কারণ ছোটটা বড় বানায় এত পড়ছি বিপদে, এবার বড়টারে ছোট বানায় দেন। আবার ডাক্তার চশমা এমন বানায় দিছে, ছোট জিনিসের বড় জিনিসের কি দেখে? চশমা চোখে দিয়া বাড়িতে রওনা হইছে। প্রত্যেক দিন শাকো পাড়ায় বাড়িতে যাইতো, আজকে শাকও পায় না খুঁজিয়া। শাকো চিনেননি? বাঁশের শাকরে কি কয় আপনাকে এলাকায়? কয় কি রে, প্রত্যেক দিন শাকো পাড়ায় বাড়িতে যাইতাম, আজকে শাকও নাই, খাল দিয়া তো ছোট, লাভ দিলেই পার। পাশে আবার পোলা পাইনে নাতিডি খেলতে আছে বল। বুড়ায় মনের সুখে আজকে খুব খুশি হয়ে গেছে। বুড়া মানুষ শাকো পাড়াইতে কত বেজাল, আজকে শাকো টাকো নাই, খাল ছোট হয়ে গেছে, একটা লাভ দিমু পার চলে যাবো। আল্লাহর নাম লইয়া শীতের দিন দিছে, বুড়ায় লাভ পড়ছে পানির মধ্যে, সুপ কয়টা খাইছে। নাতিরা দেখা কয় দেখ বুড়া বয়সে আমাকে দাদার মাথা নষ্ট, শীতের মধ্যে ডুবাডুবি করে, বুড়ার মাথা গরম হইছে কি হয় নাই। ডাক্তারের কাছে দৌড়া যায়, ও ডাক্তার সাহেব কি চশমা দিলেন? একবার বড়টারে ছোট বানায় ফেলান, আবার ছোটটারে বড় বানায় ফেলান, এটা কোন ধরনের ডাক্তারি শুরু করেছেন? ডাক্তার ডাক দিয়া কয়, বুড়া মিয়া সমস্যা তো আমার না, সমস্যা হলো আপনার। আপনি একবার বেশি বাড়াবাড়ি করেন, আর একবার বেশি সারাসারি করেন। আপনার উচিত ছিল মধ্যম পন্থায় থাকা, আমাকে বলা যে এমন একটা চশমা দেন যেই চশমা দিয়ে আমি আর সব সুন্দরভাবে দেখতে পাই। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, নবীর সম্মান দিতে দিতে বেশি বাড়াবাড়ি করে ফেলায়, আল্লাহর সাথে মিলায় দেয়। আর এক শ্রেণীর মানুষ আছে, নবীর সম্মান কমাইতে কমাইতে এত কমায় লায় যে নবীর গালি পর্যন্ত দিয়া লায়। এজন্য বাড়াবাড়িও চলবে না, সারাসারিও চলবে না।
আমার জীবনের সবচাইতে বেশি আল্লাহর পরে ভালোবাসবো নবীকে, ঠিক কিনা বলে? এবার বলতে পারেন হুজুর, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়াতে কেউ কাউরে ভালোবাসা না দিলে ভালোবাসা পায় না। আপনি একজনের একদিন নাস্তা করাইবেন, আপনার একদিন করাইবো না, 10 দিন করাইলে একদিন করাইবো। নবীরে যে আমরা ভালোবাসবো, কেন ভালোবাসবো? নবীকে আমাদেরকে ভালোবাসছেনি। এমদাদপুরের মুসলমান নবী উম্মতের কি পরিমাণ ভালোবাসছে, যদি এটা উম্মত অনুধাবন করতে পারত, তাহলে এমদাদপুরের কোন মুসলমান রে নবীকে ভালোবাসার ওয়াজ করানো লাগতো না। হযরতে বেলালের মতো ছটপট ছটপট করে এমদাদপুরের মুসলমানও মারা যাইত। নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি নবীর প্রেমে পাগল হইয়া ভালোবাসা চক্ষু দিয়া দিছে। নবীরে মোহাব্বত কইরা নবীর ইন্তেকালের সময় মক্কা গাছের কাঁচা পাতাগুলো ঝইরা পড়ে গেছে। নবী নাই, ওই মদিনায় কেমনে আমরা কাঁচা পাতা হইয়া থাকবো, ঝইরা পড়া শুকনা হয়ে গেছে। নবীর একটা উট ছিল কাসওয়া, একটা কূপের মধ্যে ঝাঁপ দিয়া নিজের জীবনটা শেষ করে দিছে। নবীর সাহাবী যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি খেজুর গাছের উপরে উঠেছে খেজুর পাড়ার জন্য, টুকরি নিয়ে উঠছে, পথিক যাইতেছে, ডাক দিয়া কয় নবীর পাগল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি, তোমার নবীর খবর জানো নি? কয় হ্যাঁ হ্যাঁ জানি। নবীর কাছ থেকেই তো তাহাজ্জুদের সময় এসেছি, আমার নবীর শরীরটা আগের চাইতে একটু ভালো। পথিক ডাক দেয়া কয় নবীর পাগল, নবীর বর্তমান অবস্থা তুমি জানো না? কয় কি আমার নবীর বর্তমান অবস্থা? ইশরাকের সময় তোমার নবী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। উম্মতের এতিম বানায় নবী আবার বিদায়। নবীর পাগল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি শরীরটা মনে হয় নিস্তেজ হয়ে গেছে। খেজুর গাছটা ছাইরা দিছে, হাতের কাছিটা মাটিতে পড়ে গেছে, নিজের টুকরিটাও মাটিতে পড়ে গেছে, হাত ছাইরা দিয়া নিচে জমিনে ধপাস করে পড়ে গেছে। আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ, এই চোখ দিয়ে এতদিন আমার নবীর সৌন্দর্য দেখতাম, আমার নবীরে তো তোমার তনু ভান্ডারে যত সৌন্দর্য ছিল সব দিয়ে তুমি আমার নবীর বানাইছো। আমার নবীর চাইতে তো সুন্দর আর কিছু নাই। পাহাড়ের চাইতে আমার নবী সুন্দর, আসমানের চাইতে আমার নবী সুন্দর, সব কিছুর চাইতে আমার নবী সুন্দর। এই চোখ এতদিন পর্যন্ত নবীর সৌন্দর্য দেখছে, আজকে যখন মদিনায় নবী না, এই চোখ দিয়ে আমি আর কিছু দেখতে চাই না। ও আল্লাহ, যেই চোখে আমি আর আমার নবীরে দেখতে পারবো না, ওই চোখে পাহাড়ের বিশালতা দেখতে চাই না, ওই চোখে আকাশের নীল রং দেখতে চাই না। ও আল্লাহ, তুমি আমার চক্ষু দুইটা অন্ধ করে দাও। নবীর প্রেমে সাহাবী অন্ধ হয়ে গেছে, আল্লাহ পাক তার চোখ দুইটা নিয়ে গেছে। আল্লাহ চাহে তো কোনদিন জান্নাতে যাওয়ার পর হয়তোবা আল্লাহ পাক আবার চক্ষু ফিরিয়ে দিব, ওই প্রেম নিয়ে নবীর সাহাবী নবীরে সরাসরি দেখতে পাইব। हरा गुंबद जो देखोगी जमाना भूल जाओगी, अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी। ना इतना ओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी। अल्लाहु अकबर।
নবীর প্রেমে সাহাবী পর্যন্ত জীবন দিয়ে দিছে। নবীর ইন্তেকাল হয়ে গেছে, মদিনার ভিতরে মানুষগুলো পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি আরম্ভ করছে। মদিনায় নবী নাই, নবী নাই খবর ছড়ায় গেছে। মায়ের কোলের বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিছে। মায়ের ওলানের মধ্যে, মায়ের ওই স্তনের মধ্যে সন্তানের আর মুখ লাগায় না। যেই মদিনায় নবী নাই, আমরা কেমনে আনন্দের সাথে মায়ের স্তন থেকে দুধ খাবো। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে স্তম্ভ হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, শোকে একেবারে পাথর হয়ে গেছে। লোকেরা বলে ফাতেমার কি অবস্থা? বলে ফাতেমা নড়েও না চড়েও না। কয় না 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 না, ফাতেমারে নড়তে হবে, চড়তে হবে। আজকে যদি ফাতেমা না নড়ে না চড়ে, তাহলে কলিজা ফেটে ফাতেমা মারা যাবে। ফাতেমারে কথা বলাও, ফাতেমারে কথা বলাও। মানুষেরা যা বলে ফাতেমা কথা বলো না কেন গো ফাতেমা, চুপ করে থাকবা না? ফাতেমা ডাক দেয়া কই, মদিনার লোকেরা শুনো, এমন একজনকে আমি আজকে হারাইছি। আমার ফাতেমার, আমি এই ফাতেমার উপরে এমন দুঃখ আজকে চাপছে, এই দুঃখ যদি দিনের উপরে দেওয়া হইতো দিন রাত্র হয়ে যাইতো, রাতের উপরে দেওয়া হইলে রাত্র দিন হয়ে যাইতো। আমার বাবার তাহারার দিকে তাকায় তাকায় আমি আমার সব দুঃখ মুছতাম। আমার কলিজার টুকরা দুই সন্তান হযরতে হাসান হুসাইন খিদা লাগলে নানাজির কাছে যাইতো, আমার বাবা জিহ্বাটা বাহির করে দিত। হাসান হুসাইন আমার বাবার জিহ্বা চুইসা তাদের ক্ষুধা নিবারণ করত। আমার হাসান আর হুসাইন আজকে কার কাছে যাইবে? ক্ষুধা নিবারণ করতে কার কাছে যাইবে? ইশরাকের সময় নবী আমার দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়। সাহাবীদের টালমাটাল অবস্থায় কোন সময় জানি জোহরের ওয়াক্ত হয়ে যায়। হযরতে আবু বকর শুধু ঠিক ছিল, ওমর পর্যন্ত তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। সাবধান, যে বলবো আমার নবী নাই, ওর কল্লায় আমি মাথার সাথে রাখবো না, গর্দানের সাথে কল্লা রাখবো না, দ্বিখণ্ডিত উড়ায় দিব। আমার নবী নাই কথা যেন আমার কেউ না শোনায়। হযরতে আবু বকর শুধু ধৈর্য ধরে সাহাবীদেরকে সামলাইতেছে। কেন? আবু বকরের মধ্যে বুঝি নবীর প্রেম কম ছিল? না না না, যেই মানুষটা সব সময় আমার নবীর সাথে ছিল, ওই আবু বকরের মধ্যে নবীর প্রেম কম ছিল না। কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর এত ধৈর্য ধারণ করেছে, কারণ সবাই যদি পাগলামি করে অবস্থা সামাল দিব কে? আবু বকর এই নবীর বিরহটাকে এত কষ্টের সাথে ধৈর্য সহকারে ধৈর্য ধারণ করেছে, আবু বকরের কলিজাটা পুড়ে গেছে। পরবর্তীতে যখন আবু বকর ঢেকুর দিত, কলিজা পোড়া গন্ধ আসতো। আবু বকর ডাক দিয়া বলে, সাহাবীরা রে, পাগলামি করো না, মানুষ মরণশীল, নবীও তো মানুষ। জোহরের সময় হয়ে গেছে, নবী আমার ইন্তেকালের সময় আসসালাত আসসালাত বলে নামাজের গুরুত্ব দিছে। মসজিদে নববীর মুয়াজ্জিন কই রে? হযরতে বেলালের ডাকো, বেলাল তুমি আযান দাও। বেলাল ডাক দেয়া কয়, আবু বকর, আমি বেলালের আযান দেওয়ার অনুরোধ কইরো না, আমি বেলাল আযান দিতে পারবো না, কারণ যেই মদিনায় নবী নাই, আমার আযানের পরে নবী আমার ইমামতির মুসল্লায় দাঁড়াইতো। আজকে আমার নবী নাই, আমি বেলাল আযান দিতে পারবো না। সবাই তা অনুরোধ করতেছে, বেলাল আযান দাও, আযান দাও। আযান দেওয়ার জন্য পিরাপিরি করতেছে। বেলালকে আবু বকর বলে, বেলাল পাগলামি করো না, নামাজের সময় হয়ে গেছে, তোমার আযানের অপেক্ষায় মানুষ থাকে। এ বেলাল আযান দাও। বেলাল আবু বকরের অনুরোধে আযানের স্থানে দাঁড়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মানুষগুলাও আযানের উত্তর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল এবার আযানের মধ্যে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মানুষরা আযানের উত্তর দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
এবার আর কোনো আজানের আওয়াজ আসে না। মদিনার মানুষগুলা কয় কিরে বেলাল কি আজান বুইলা গেল নাকি আজান ছোট করে দেওয়া হয়েছে, আর কোনো আজানের শব্দ হয় না। উত্তরের অপেক্ষা, আজানের কোনো শব্দ হয় না। মদিনার মানুষের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার অপেক্ষায়, কিন্তু আজানের কোনো শব্দ হয় না। খোঁজ নিয়া দেখা যায় আমার নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল বেহুশ হয়ে আজানের স্থানে পড়ে রইছে। চোয়াল তেল পানি দিয়া হযরতে বেলালের হুঁশ ফিরানো হয়। সাহাবীরা ডাক দিয়া বলে, বেলাল আজানের অল্প বাক্য বলে কেন বন্ধ করে দিছো? কেন তুমি বেহুশ হয়ে গেছো? বেলাল চোখের পানি ছাড়ে আর কয়, বলেছিলাম না সাহাবীরা আমারে আজান দেওয়ার জন্য পিরাপিরি করো না। আমি যেই জায়গায় দাঁড়ায় আজান দেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমার পাশেই তো আমার নবীর ইমামতের মুসল্লা। যেই সময় আমি আমার নবী তাকাকালীন এই শব্দটা বলতাম, আমার নবীর দিকে আমি একটু টেরায়া টেরায়া তাকাইতাম। আমার নবীর ইমামতির মুসল্লায় বৈশা বৈশা আমি বেলালের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতাম। অন্য দিনের মতো আজকেও যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, ওই সময় আমি একটু বাঁকা নজরে টেরায়া আমার নবীর মুসল্লার দিকে তাকায়া দেখি আমার নবীর মুসল্লাটা খালি। আমার নবী দুনিয়া থেকে বিদায়, আমি বেলাল আমার নবী নাই। এই কথাটা অন্তরে আনার সাথে সাথে আর আমার নবীর কোনোদিন মুস্কি হাসিটা দেখবো না, এই কথা অন্তরে আনার সাথে সাথে কলিজাটা ফেটে দুইটা ভাগ হয়ে যায়। বেলাল আর সহ্য করতে পারি নাই। এ মদিনার সাহাবীরা আমি বিদায় নিলাম, আমারে কেউ আর কোনোদিন মদিনায় আজান দিতে বলবা না। যেই মদিনায় আমার নবী নাই, আমি বেলালও ওই মদিনায় না। সাহাবীরা নবীর প্রেমে তো পাগল। নবী আপনার আমার জন্য কতটা পাগল। আপনার আমার জন্য উহুদের ময়দানে মাথার মধ্যে লোহার টুপি ঢুকাইছে, দন্দন মোবারক শহীদ হইছে। তায়েফের ময়দানে এত মায়ের খাইছে। ওরে ইমদাদপুরের মুসলমান, যেই মানুষটার গায়ে মশা আর মাছি বসা হারাম, ওই মানুষটারে তায়েফের মানুষেরা কি পরিমাণ রক্তাক্ত করেছে। কত রক্ত বাহির হইলে পায়ের সাথে জোতা আটকাইতে পারে। আমার নবীরে ওরা এত মারা মারছে, আমার নবীর রক্ত দিয়া পায়ের সাথে জোতা মোবারক আটকায়া গেছে। এরপরও নবী উম্মতের পাগল। জিবরাইল বলেছে, ও নবী অর্ডার দেন, তায়েফের ময়দানটাকে উল্টো করে দেয়, দুই সাইডের পাহাড় দিয়া চাপা দিয়া তায়েফবাসীকে দুনিয়া থেকে নিশানা মুক্ত করে দেই। আমার নবী বলে, না না, এরাই তো কোনো না কোনো দিন বুঝে আসবে, তখন আমি নবীর কালিমা পড়বে, এরাই আমার উম্মত হবে। এমন রদিন জন্মিল উম্মতি মতি বলে কান্দিল উম্মতি মতি বলে কান্দিয়া এখনো কাঁদেন মদিনা তে শুয়া, এখনো কাঁদেন মদিনা তে শুয়া। যেই মানুষটা আল্লাহকে যদি বলতো, আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণের বানায় দেন, আল্লাহ পাক তার জন্য উহুদ পাহাড় স্বর্ণের বানায় দিত।
অথচ ওই নবী উম্মতের কারণে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে, যাতে ক্ষুধার্ত উম্মতের ব্যথার যন্ত্রণা অনুভব করতে পারে। গরমের দ্বীপর হয়ে একদিন হযরতে আবু বকর রাস্তায় বের হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় আবু বকরের পেটের মধ্যে এক সপ্তাহ যাবত খাবার যায় না। কোনো খাবার দাবার না পায় নবীর দরবারে আইসা বলছে, ও নবী আমার, হযরতে আবু বকরের পেটে বড় ক্ষুধা, নবী আপনার দরবারে আইসা পড়ছি, দেন দেন মেহমানদারি করায় দেন। নবী আমার চোখের পানি ছাইরা কয়, আবু বকর, নবীর পেটের মধ্যেই তো এক সপ্তাহ যাবত কোনো দানা পানি ঢোকে না, কেমনে তোমারে আমি মেহমানদারি করাই বলো না। আবু বকর ওমর একই অবস্থা। ওমর কিছুক্ষণ পরে নবীর দরবারে আইসা হাজির হয়ে গেছে। ও নবী আমার, আপনার তরুণ এই ওমরের দিকে তাকায় দেখেন, ওমরের মতো হাট্টা কাট্টা একটা যুবক, যেই মানুষটা দেহ এত বড় হাট্টা কাট্টা একটা যুবক ক্ষুধার যন্ত্রণায় ঝুইকা পড়তেছে। নবী গো, দেখেন না কতদিন পর্যন্ত খাবার পেটে যায় না। ওমর এবার নিজের জুব্বাটা উঠায় দেখায়, কয় পয়গম্বর দেখেন, ক্ষুধার যন্ত্রণায় শরীরটা ঝুইকা যাইতেছে। ও পয়গম্বর, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে একটা পাথর বাঁধতে আমি ওমর বাধ্য হয়েছি। নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদে আর উম্মতের এই কঠিন দৃশ্য দেখে কান্দে আর কয়, আবু বকর, ওমর, নবীর দরবারে খাবারের জন্য এসেছ। নবী ডাক দেয়া কয়, ওমর রে, নবীর পেটের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত কোনো দানা পানি যায় না। নবী এবার নিজের পেটের জুব্বাটা উঠায়া হযরতে ওমরের ডাক দেয়া বলে, ওমর দেখো, তোমার পেটে তো ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বেঁধেছ, আর আমি নবী ক্ষুধার যন্ত্রণায় তাকায় দেখো পেটে দুইটা পাথর বেঁধেছি। আমি নবীরও পেটের মধ্যে ক্ষুধার বড় যন্ত্রণা। একজন সাহাবী আয়েশা কয়, নবী আমার, আপনার সাহাবী হযরতে আলকামার বাড়িতে খেজুরের ডালপালা দেখেছি। ও নবী, চলেন আলকামার বাড়িতে যায় মেহমানদারি হন, গ্রহণ করেন। আলকামার বাড়িতে খেজুরের ডালপালা দেখেছি, হয়তো নতুন খেজুর কিনে আনছে, খেজুরগুলো গাছ থেকে পেরে আনছে। চলেন না। নবী আমার আবু বকর ওমর রে নিয়া আলকামার বাড়িতে দৌড়া যায়। ঘরের মধ্যে দরজায় নক লাগায় দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরওয়ালা, কে আছো? দরজা খুলো, রহমতের নবী তোমাদের কাছে চলে আসছে। আলকামার মেয়েটা ঘরের একটা ছিদ্র দিয়া তাকায় দেখে মেঘ না চাইতেই বৃষ্টি। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা আমাদের ঘরের দরজায় হাজির হয়ে গেছে। আলকামার মেয়েটা একটা দৌড় মারছে, ও আব্বা জান। আলকামা খানা খাইতেছিল, সামান্য কিছু খাবার ছিল, খাবার শেষ করেছে, হাত ধুইব এমন সময় আলকামার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বাজান একটু দেখেন না ঘরের দরজায় কে হাজির হয়ে গেছে। রহমতের নবী ঘরের দরজায় এসে হাজির হয়ে গেছে। পয়গম্বর, ও পয়গম্বর, ও বাবা, রহমতের নবী ঘরের দরজায় আসছে। কিতাবের মধ্যে লেখেন আলকামা খুশি একটা দৌড় দিছে, পায়ের জুতাটাও পড়তে সুযোগ পায় না, মনে ছিল না, এত খুশি হইছে। দরজা খুইলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদারের জন্য মানুষেরা আপনার দরবারে যায়, আপনি কেন আমার কাছে আসছেন বললেই তো আমি আলকামারে খবর দিলে চলে যাইতাম। নবী কি খেদমত করতে পারি বলেন? আলকামাকে নবী আমার ডাক দেয়া বলে, আলকামা দেখো, আমার আবু বকরের চেহারাটা মলিন হয়ে গেছে, দেখো ওমরের চেহারাটা মলিন হয়ে গেছে। যেই নবীর ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা, ওই নবী একবারও নিজের কথা বলে নাই, বরং উম্মতের কথা বলে। দেখো আমার আবু বকর ওমর বড় ক্ষুধার্ত। ও আলকামা, শুনেছি তোমার বাড়িতে নাকি নতুন খেজুর পেরেছো রে আলকামা। আমার আবু বকর ওমরের মেহমানদারি করা ক্ষুধা নিবারণ করে দাও।
নবীর কথা শুনে আলকামা শুধু চোখের পানি ছাড়তেছে, কান্না আর কান্না, কান্না আর কান্না। এ আলকামা, মেহমানদারির কথা শুনে বুঝি কান্না করতেছো? আলকামা ডাক দেয়া কয়, নবী আমার, আপনারে আমার বাড়িতে দেখা মনে করছি আলকামার কপাল মনে হয় ভালো, এখন তো দেখতেছি কপাল বড় খারাপ। কেন রে আলকামা এমন কথা বলো? ও নবী, আপনার সাহাবী আবু বকর ওমরকে নিয়ে আমার দরবারে হাজির মেহমান হয়েছেন গো নবী, কিন্তু আমি আলকামার কপালটা এত খারাপ, আমি আমার গাছের খেজুরগুলো পারছি, কথা সত্য। আপনি আসার আগে আগেই আমি আমার সব খেজুরগুলো বিক্রি করে দিয়েছি, ঋণ আছে, একটা খেজুরও রাখতে পারি নাই, সব খেজুরগুলো বিক্রি করে দিয়েছি। নবী আমার ডাক দেয়া কয়, আলকামা দেখো ঘরের কোথাও কোনো খেজুর টেজুর পাও কিনা খুঁজা দেখো। আলকামা বলে, না না পয়গম্বর, সমস্ত খেজুরগুলো আমি বিক্রি করে দিয়েছি। নবী আমার ডাক দেয়া কয়, আলকামা তোমার ঘরের আশেপাশে কি কোনো খেজুর গাছ নাই? আলকামা ডাক দেয়া বলে, নবী আমার খেজুরের বাগানটা বড় দূরে, ঘরের আশেপাশে কোনো খেজুরের গাছ নাই, তবে ঘরের ওই পিছনে একটা মরা খেজুর গাছ আছে। নবী আমার ডাক দেয়া বলে, আলকামা, এবার নবীর ইয়ামানি চাদরটা আলকামার হাতে ধরায় দিছে। আলকামা যাও যাও, আমার আবু বকর ওমর বড় ক্ষুধার্ত, আমার এই চাদরটা নিয়ে তোমার ওই মরা খেজুর গাছের সামনে বিছায়া দাও। যা বলবা রহমতের নবী বড় ক্ষুধার্ত, খেজুর গাছ, খেজুরের প্রয়োজন, যেমন কথা তেমন কাজ। হযরতে আলকামা রহমতের নবীর রহমতের চাদর নিয়ে ওই মরা খেজুর গাছের কাছে যায়, খেজুর গাছের সামনে রহমতের নবীর চাদর বিছায়া দিয়া বলতেছে, ওরে মরা খেজুর গাছ, রহমতের নবী সাহাবীদের নিয়ে বড় ক্ষুধার্ত, খেজুরের প্রয়োজন। আলকামা এমন কথা বলতে দেরি আছে, মরা খেজুর গাছ থেকে আমার নবীর রহমতের চাদরে খেজুর পরে ভরে যাইতে দেরি না। হযরতে আলকামা চাদর সহ খেজুর নিয়ে নবীর কাছে দৌড়ায়, চাদর সহ খেজুর নিয়ে গেছে। ও নবী, নেন নেন নেন, খেজুর নিয়ে আসছি। নবী আমার একটা মুস্কি হাসি দিছে, এরে আলকামা কি করেছ? যদি খেজুরগুলো শুধু নিয়ে আসতা, চাদরটারে যদি না আনতা, চাদরটা যদি ওই জায়গায় বিছানো থাকতো, তাহলে চাদর থাকতো যতদিন, খেজুর মরা খেজুর গাছ থেকে খেজুর পড়তো ততদিন, এই আখির জমানার উম্মতেরা পর্যন্ত ওই মরা খেজুর গাছের খেজুর খাইতে পারতো। ওই রহমতের নবী মরা খেজুর গাছের থেকে খেজুর চাইলে খেজুর পড়ে, উম্মতের জন্য ক্ষুধার যন্ত্রণায় পেটে দুইটা পাথর বেঁধেছে। ওই নবীরে ভালোবাসবেন না তো কারে বাসবেন? এজন্য 2 নম্বরে নবীর অধিকার হলো নবীকে উম্মত ভালোবাসবে, নিজের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি 2 নম্বরে নবীকে ভালোবাসবে। 3 নম্বরে নবীর অধিকার আর হক হলো ইতাআতুহু, যাকে এত বেশি মহব্বত করেন, যাকে এত বেশি ভালোবাসেন, ওই নবীরই অনুসরণ করতে হবে। কারণ দেখবেন দুনিয়ার সন্তানেরা চুল কাটতেছে মেসির মতো, নেইমারের মতো, 1 নম্বর জার্সি গায়ে দিছে, 10 নম্বর জার্সি গায়ে দিছে। কিরে সন্তান, 10 নম্বর জার্সি কেন গায়ে দিছো? বলবে, হুজুর 10 নম্বর জার্সি ওয়ালা খেলোয়াড় মেসি আর নেইমার খেলোয়াড় হিসাবে ভালো, আমি তাদেরকে ভালোবাসি, এজন্য তাদের অনুসরণে আমিও 10 নম্বর জার্সি গায়ে লাগাইছি। ও মুসলমান, নবীর 2 নম্বর অধিকার, মুহাব্বত যদি আপনার মধ্যে নবীর প্রতি বেশি থাকে, তাহলে আপনাকে নবীর অনুসরণের জন্য ওয়াজ করার দরকার নাই। কারণ যার মধ্যে যার মুহাব্বত, সে তার মতোই সাজতে চায়। যে নায়কের মুহাব্বত করে, নায়কের মতো চলতে চায়। আপনি যদি আমার নবীকে সব চাইতে বেশি ভালোবাসেন, অবশ্যই আপনার সব কিছু হবে আমার নবীর মতো। আপনার চলা বলা সব কিছু, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব হবে আমার নবীর মতো।
মুক্ত। এজন্য 2-3 নম্বরে নবীর হক আর অধিকার হলো নবীর রঙে রঙিন হওয়া, রঙের সাজে সাজা, নবীর অনুসরণ করা। 4 নম্বর নবীর অধিকার হলো যেই মানুষটার উপরে ঈমান আনছেন, যাকে মুহাব্বত করেছেন, আবার যার অনুসরণ করতেছেন, যে যারে মুহাব্বত করে তার কথাই বেশি বলে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরা। আপনি যেহেতু নবীকেই মুহাব্বত করেন আর ভালোবাসেন, এবার আপনার মুখের মধ্যে নবীর আলোচনাই বেশি থাকবে। এজন্য 4 নম্বর উম্মতের অধিকার হলো নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়া। কি পড়া? উম্মতের জবানে আজকে সব আছে, শুধু নবীর দুরূদ নাই। অনেক মানুষ দেখবেন ক্ষেতের মধ্যে কাজ করে, নিরাইতে আছে, হ্যাঁ, কাশি দিয়া ক্ষেত নিরাইতে আছে, জবানের মধ্যে দুরূদ নাই, গান গাইতে আছে। সোনা বন্ধু রে, আছে না নাই? সোনা বন্ধু কই রইছে, ওইটার খবর নাও কা? মদিনাওয়ালার খবর নিতে পারো না? সোনা বন্ধুর গান গাইতেছেন, জবান লড়তেছে। ওই সোনা বন্ধুর গান না গায়া যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে উম্মত আমি নবীর উপরে দুরূদ পড়বে একবার, আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করব 10 বার, গুনাহ ক্ষমা করব 10 বার, জান্নাতের দিকে মর্যাদাটা বাড়ায়া দিব 10 বার। এমন কি উম্মতের এই দুরূদ গুলো জমা রাখবে, কিয়ামতের ময়দানে দুরূদ দিয়া উম্মতের পার করে দিব। এই কথা বলেই আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিব। আল্লাহ পাকের একটা ফেরেশতা, গোটা পৃথিবীতে কাজ শুধু একটাই, এক শ্রেণীর ফেরেশতা, উম্মতেরা যেখানেই নবীর প্রতি দুরূদ পড়বে, সাথে সাথে উম্মতের পরিচয় সহ, বংশগোষ্ঠীর সব পরিচয় সহ আমার নবীর কাছে যা পৌঁছে দিব। একটা মানুষ যদি আমার নবীর প্রতি দিনে 1000 বার দুরূদ পড়ে, তাহলে তার পরিচয়টা আমার নবীর কাছে 1000 বার যায়। এবার তার গোটা জিন্দেগিতে সে কতবার দুরূদ পড়ল আর কতবার আমার নবীর কাছে তার পরিচয় গেল। যেই মানুষটার পরিচয় আমার নবীর কাছে এতবার যায়, ওই মানুষটারে আমার নবী কিয়ামতের ময়দানে কেমনে ভুলবো? এজন্য হাদিসে আছে, কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মত যখন গুনাহগার হয়ে জাহান্নামের পথের প্রতীক হয়ে যাবে, ফেরেশতারা হাতের মধ্যে বেরি লাগাইব, পায়ের মধ্যে জাহান্নামের বেরি লাগাইব, উম্মতের টানবে জাহান্নামের দিকে। আব্বা জান আদম আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ, যেই উম্মতের জন্য সারা দিন দিগিয়া তো পাগল ছিলা, ওই যে দেখো আদরের উম্মত গুলারে হাতের মধ্যে জাহান্নামের বেরি লাগায়া আসামি বানায়া জাহান্নামের দিকে টাইনা নেয়। নবী আমার দৌড়ায়া উম্মতের পিছনে পিছনে রওনা হয়। এ ফেরেশতা, আমার উম্মতের কই নাও। একটা সময় দেখবে নবী আমার উম্মত জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে, নবী আর পাইবে না। এবার নবী ওই দিক থেকে ফিরা দাড়ির মধ্যে এভাবে মুষ্টি করে হাত লাগায়া আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক, তোমার সাথে তো এইটা কথা ছিল না আল্লাহ, তুমি তো বলছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাশরের ময়দানে তুমি আমারে খুশি করবা। আল্লাহ দেখো আমার উম্মত জাহান্নামে যায় আমি কেমনে খুশি থাকব? তুমি তো বলেছো ইদান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফাফিন্নার, একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামী হবে আমি নবী খুশি থাকব না। আল্লাহ পাক ফেরেশতারে ডাক দিয়া বলবো, ফেরেশতা আয় আয়, আমার বন্ধুর উম্মতের নিয়ে আয়। উম্মতের নিয়ে যখন ফেরেশতা আসবে, আমার নবী ফেরেশতারে ধমকের সুরে বলবে, কিরে ফেরেশতা, আমার আদরের উম্মতের এইভাবে জাহান্নামের বেরি কেন লাগাইছো? ফেরেশতা বলবে, নবী, আপনার উম্মতের গুনার পাল্লা বড় ভারী। আমার নবী বলবে, ফেরেশতা, উম্মতের নেকি বদির পাল্লাটা আমার সামনে আবার দাঁড় করাও।
সত্যি সত্যি নবী আমার দেখবে উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে যাইতেছে, নবী আমার উম্মতের নেকের পাল্লাটা খপ করে ধরবে, পকেট থেকে কাগজে একটা টুকরা বাহির করে উম্মতের নেকের পাল্লায় দিতে দেরি আছে, উম্মতের নেকের পাল্লাটা ভারী হইতে দেরি না। নবী ডাক দিয়া বলবে ফেরেশতা তাকায়া দেখ আমার উম্মতের নেকের পাল্লা ভারী, দে দে আমার উম্মতের ছাইরা দে। আল্লাহ বলবে দে দে উম্মতের জাহান্নামে জান্নাতে পৌঁছায়া দে। ফেরেশতা এবার উম্মতের জান্নাতের দিকে নিয়ে টানে, উম্মত বলে না না জান্নাতে যাব না। ফেরেশতা বলে কিরে উম্মত জাহান্নামের দিকে নিয়ে টানছি চলে গেলি, এবার জান্নাতের দিকে টানতেছি কেন আসবি না? উম্মত চোখের পানি ছাইরা কয় ফেরেশতা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছিলাম, ওই জায়গা থেকে কে আবার ফিরা জান্নাতি বানায় দিছে, ওই মানুষটার পরিচয় না নিয়ে জান্নাতে যাব না, তারে আমি দেখতে চাই। ফেরেশতা বলবো এই যে দাঁড়ানো আছে উনি তো তোমার জান্নাতের ফেরেশতা, জান্নাতের পথের প্রতীক বানায় দিছে, গুনার কারণে উম্মত নবীরে চিনে না। নবী দুইটা হাত প্রসারিত করে দিব উম্মতের দিকে, এ উম্মত আয় 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 আয়, আমি তোর নবী, আমি তোর রহমতের নবী, আয় আয় আমি নবীর কোলে আয়। উম্মতটা দৌড়ায় নবীর সাথে যাবে, মুআনাকা করবে, নবী গো জাহান্নামের বাসিন্দা হয়ে গেছিলাম, কেমনে আপনি ওই জায়গা থেকে আইনা আমারে পার করায় দিছেন, কেমনে আমার নেকির পাল্লাটা ভারী করে দিছেন? নবী ডাক দিয়া বলবো উম্মত ওই যে বক্তা বয়ান করা করে আমার নবীর দুরুদের ফজিলত বলছিল, ওইটা শুইনা বেশি বেশি দুরুদ পড়ছ, ওই দুরুদ গুলো ফেরেশতা আমার কাছে পৌঁছায় দিছে, ওই দুরুদ গুলো আমি নবী জমা রাখছি। আজকে সেই দুরুদের পাল্লাটা, সেই দুরুদের ওজনটা তোমার নেকের পাল্লায় দিয়া তোমার নেকের পাল্লা ভারী করায়া ওই দুরুদের মাধ্যমেই তোমারে জান্নাতি বানায় দিছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন শুদ আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই চার অধিকার যেই উম্মত আদায় করবে, এক নম্বরে নবীর প্রতি ঈমান, দুই নম্বরে নবীর মুহাব্বত, তিন নম্বরে নবীর অনুসরণ, চার নম্বরে নবীর প্রতি বেশি বেশি দুরূদ, চারটা হক আদায় করে দিবে যেই বান্দাটা ফাত্তাবিউনির মারজা হয়ে যাবে, ওই বান্দাটাই নবীর পূর্ণাঙ্গ অনুসারী হবে। আর যেই বান্দাটা আল্লাহকে মুহাব্বতের আশায় নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে যাবে, আল্লাহ পাক বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে ভালোবাসার আশায় আমার নবীর পূর্ণাঙ্গ অনুসারী হইছো, এবার আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করে দিলাম। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যেই বান্দাকে আল্লাহ ভালোবাসে ওই বান্দাটা তো জান্নাতেই যাবে, আর যার গুনাহ আছে সে তো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলে আমার নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে ভালোবাসতেছি, আর আমি আল্লাহ ভালোবাসলে তোমার গুনাহ থাকতে পারে না। এজন্য ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। কেমনে সব গুনাহ মাফ করব? উম্মত মনে মনে ভাবতে পারে আমার তো জীবনে কত গুনাহ। আল্লাহ বলে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহর ক্ষমা করার যোগ্যতা আছে, আমি আল্লাহর আবার দয়াও আছে, যার দয়াও আছে আবার ক্ষমা করার যোগ্যতাও আছে। উম্মতের গুনাহ বান্দার গুনাহ যতই বেশি হোক না কেন, ওই দয়াওয়ালা আল্লাহ ক্ষমতা আর গুনাহ ক্ষমা করার ক্ষমতাওয়ালা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। উম্মতের গুনাহ বান্দার গুনাহ যতই বেশি হোক না কেন, আল্লাহ বলে আমার নবীর পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার কারণে আমি আল্লাহর ভালোবাসা পায়া আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমাকে জান্নাতি বানায় দিব। তাহলে কয়টা অধিকার?
নবীর পূর্ণাঙ্গ অনুসারী হব তো? আল্লাহকে দরকার আছে তো? আল্লাহকে দরকার হলে নবীর অনুসারী হতে হবে। নবীর পূর্ণাঙ্গ অনুসারী হতে হলে 4টা অধিকার আদায় করে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর এই 4টা হক আদায় করে নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين ويا أجود الأجودين ويا أرحم الراحمين আসমান জমিন আরশের মালিক আল্লাহ গো, ইমদাদপুর জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, ও আল্লাহ রহমতের নজর দিয়ে একটু তাকা দেখো, উপর থেকে কুয়াশার ঠান্ডা পানি টপ টপ করে পড়তেছে রে আল্লাহ। এই গভীর রজনী পর্যন্ত আমি এক নাখান্দা নালায় তাদেরকে নিয়ে বসে আছি আল্লাহ। এই মানুষগুলার এখন আমি কি দিয়া বাড়িতে ফিরাইব মালিক? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই, তবে আল্লাহ তোমার কাছে অভাব নাই। সবাই রে তোমার কুদরতি কোলে ছেড়ে দিলাম। আজকের এই মাহফিল কবুল করে মাহফিলের উসিলায় সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও ও রব্বুল আলামিন। হায়াতের এই ছোট্ট জিন্দেগিতে অসংখ্য অগণিত গুনাহ করে জাহান্নামের আসামি হয়ে গেছি রে মালিক। আল্লাহ একটা গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাই, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে আল্লাহ। দুনিয়ার রৌদ্রই তো সহ্য করতে পারি না, আখিরাতের জাহান্নামের আগুন কেমনে সইব? আল্লাহ জাহান্নামের আসামি বানায়ো না। এই মাহফিলের উসিলা করে আমাদের জীবনের সবার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আর জীবনে আমরা গুনাহ করব না আল্লাহ। গুনাহ করেছি আবার তওবা করছি আল্লাহ, শয়তান ধোঁকা দিয়ে আবার গুনাহ করাইছে আল্লাহ। রব্বুল আলামিন, আমি এক নাখান্দা নালায়েক আল্লাহ। ময়দানের দিকে তাকা দেখো, তোমার বান্দাগুলো কেমনে কাঁদতেছে রে আল্লাহ। এই মুহূর্তে এদের কারো মা মরে না, বাবা মরে না আল্লাহ, তারপরেও এমন করে কান্না কেন করে রে আল্লাহ? তুমি তো জানো। একটা বান্দারেও খালি হাতে ফিরায়ও না আল্লাহ। সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ। এই ময়দানে কোন সন্তান মারা বাবা হারা এতিম আল্লাহ, মা হারা বাবা হারা কে জানি হাত উঠাইছে আল্লাহ। আমার বাজান মাসুম সাহেবের আব্বা আম্মা নাই রে আল্লাহ। আল্লাহ মা হারা বাবা হারা এতিম সন্তান আল্লাহ, তার আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এতিম সন্তান যারা হাত উঠাইছে সবার মা বাবার কবরের আযাব মাফ করে দেন
আল্লাহ সবার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার কবরস্থানে যত মানুষ ঘুমায় আল্লাহ জানি না কার কবরের কি হালাত, আজকের এই দোয়ার উসিলা করে মাহফিলের উসিলা করে এলাকার নারী পুরুষ জওয়ান বৃদ্ধ শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কবরস্থানে যারা ঘুমাইতেছে আল্লাহ এই মাহফিলের উসিলায় সবার কবরে আযাব মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন পৃথিবীর যে প্রান্তে যে যেখানে শুয়ে আছে আল্লাহ সবার কবরে আযাব মাফ করে দাও আল্লাহ। এলাকার যারা অসুস্থ আছে সবাইর সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে কারা নির্যাতিত মাজলুম জননেতা আয় আল্লাহ লুৎফুর রহমান বাবর সাহেব আল্লাহ জালেমের জুলুম সহ্য করে অসুস্থ হয়ে গেছে আল্লাহ তুমি তোমার গোলামের সুস্থতা দান করে দাও। উন্নত চিকিৎসার জন্য বাহিরে গিয়েছে ও আল্লাহ কুদরতি ফয়সালায় সুস্থ করে দাও আল্লাহ। শিফায়ে আজিলা কামিলা কুল্লিয়া নসিব ফরমাও আল্লাহ। সুস্থ করে দেশের সন্তান আবার দেশে ফিরায় দাও ও রব্বুল আলামিন। জালেমের এই জুলুমে আল্লাহ যারা মাজলুম হয়েছে আল্লাহ সবাইরে তুমি উত্তম প্রতিদান দান করে দাও আল্লাহ। জুলুম থেকে আমাদের সবাইকে হেফাজত করে নাও আল্লাহ। যারাই যেখানে অসুস্থ আছে এই জুলুমে নির্যাতিত হয় আল্লাহ সবাইরে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। ইমদাদপুর জামে মসজিদ কবুল করে নাও, এলাকার যুব সমাজ কবুল করে নাও, মসজিদের ইমাম মুসল্লি মুয়াজ্জিন কমিটি সংশ্লিষ্ট সবাইরে কবুল করে নাও। আয় আল্লাহ এলাকার মুরব্বী পীরে কামেল আল্লাহ হযরত মাওলানা মা দেওয়ান মাসুমিয়ার চৌধুরী সাহেব আল্লাহ তুমি হযরতের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ এই ছায়াকে তুমি আমাদের উপরে আরো দীর্ঘ করে দাও আল্লাহ। সুস্থতার সাথে এইভাবে আমাদের মাঝে তুমি সব সময় তাকে হাজির রাখিও আল্লাহ। মঞ্চের মধ্যে উলামায়ে ইকরাম হাজির ও আল্লাহ সবার ইলম ও হিলম ও হিকমতে বারাকা দান করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে এলাকার মানুষের ফসলাদি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও আল্লাহ। প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও। আমার ড্রাইভারের ভাই মারা গেছে, ও বাড়িতে গেছে আল্লাহ। গতকালকে মাহফিল শেষ করে আসার সময় সংবাদ শুনতে পাই বাবার মর্যাদার সমতুল্য তার ভাই আর দুনিয়া থেকে নাই আল্লাহ। তার ভাইয়ের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ভাইকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও আল্লাহ। পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও ও রব্বুল আলামিন। জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক সবাইরে দিয়া দাও রব্বুল আলামিন। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করো। এই মাহফিলে যারা আলোচনা করেছে সবার ইলমের মধ্যে বরকত দাও, হিলমের মধ্যে বরকত দাও, আদব ওয়ালা আমলি বিনয়ী জিন্দেগি দান করো আল্লাহ। শেষ দরখাস্ত, জানি না কোন দিন জানি মসজিদের মাইকে আমাদের নামের মরার এলান হয়ে আছে, কোন দিন জানি মসজিদের পালকি আমাদের ঘরের দরজায় হাজির। আল্লাহ মরণের তো ভয় পাই না, কি নিয়ে তোমার দরবারে হাজির হবই ভয়। বেঈমান গুনাহগার নাফরমান বানায় কবরে নিও না রে আল্লাহ। আল্লাহ উত্তম দিনে বাড়াতে পাক পবিত্র অবস্থায় আল্লাহ ইমানের উপরে অটল রাখিয়া শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়া আমাদের সবার জবানে কালিমা নসিব করে দাও। পর্দার মা বোনরা হাত উঠাইছে আল্লাহ, সবাইকে আম্মা জান আয়েশা খাদিজার মতো বানায় দাও।
হযরতে ফাতেমার মতো পর্দানিশীন বানায় দাও আল্লাহ। আমাদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।